রাজ্য রাজনীতির পালাবদলের সঙ্গে সঙ্গে নৈহাটির বড়মার মন্দিরেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে অনেক ভক্তকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হতো, যা ছিল বেশ কষ্টকর। এসব দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে ব্যবস্থা আরো সহজ এবং নিয়মতান্ত্রিক করা হয়েছে। সাধারণ ভক্তরাও তুলনামূলক কম সময়ে মায়ের দর্শন এবং পুজো করার সুযোগ পাচ্ছেন, ফলে ভিড় নিয়ন্ত্রণও সহজ হয়েছে আর সবাই শান্তিপূর্ণভাবে মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই ভিডিওতে দেখবেন খুব সহজে মায়ের পুজো কিভাবে দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এখন কিন্তু সরাসরি এখান থেকে মায়ের মন্দিরে যাব। আর নতুন কি নিয়ম চালু হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে দেখাবো আর কি। চলুন। গরমের সময়টা মানে কি বলবো, এখন বাজে হচ্ছে 12টার মতো। মন্দির মনে হয় খোলা আছে আর চারপাশে কিন্তু রয়েছে অসংখ্য দোকান, যেসব দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারেন এবং নিতে পারেন এখানকার ডালি, মানে প্রচুর ডালির দোকান কিন্তু রয়েছে। আর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কিন্তু মায়ের পুজো দিতে আসে। নিশ্চয়ই লম্বা লাইনটা আপনাদের দেখাবো যে কত বড় লাইন, মানে যখনই আসা হয় তখন আছে কি নেই এখনো জানি না, এখনো পৌঁছায়নি, মানে পৌঁছে যাবো আর কি। আশা করি ওই দেখেন সামনে, মানে ওই দেখুন সামনে। আচ্ছা, নতুন কোনো কিছু আইন চালু হতে পারে কি? নতুন এই যে ফুটপাতের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো রাস্তাটায় অনেক জ্যাম হয় নাকি। আচ্ছা চলুন গিয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে বড় মায়ের আর কি মন্দির, দেখুন অনেক বড়। আর এখানে কিন্তু ভিড়টা আজকে অনেকটাই কম বলা যায়, নেই বললেই চলে। আর পাশে রয়েছে কিন্তু অসংখ্য দোকান, যে দোকান থেকে পুজোর ডালি থেকে শুরু করে পুজোর যে সামগ্রী, ছবি বড় মায়ের, সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। সামনে এখন এই অবস্থা। তো আগে মানে কিছুদিন আগের থেকে এখানে আসলে কিন্তু ভীষণ ভিড় ছিল, সেই ভিড়টা কিন্তু এখন নেই বলতে গেলে, একদম কম ভিড়। আর এখন এসে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে পুজো টুজো দিতে পারছে। তো এইটা কিন্তু একটা অনেক রকম ভালো বিষয় যে সবাই এসে যে যার মতো এসে পুজো দিতে পারছে, খুব ভালো। তো চলুন মায়ের মন্দিরে ওখানে যাব। দূর থেকে মায়ের প্রণাম করে, আমরা কিন্তু ডালি দিয়ে পুজো দেবো না আজকে, দূর থেকে মায়ের প্রণাম করে কিন্তু চলে আসব। আজকে যেহেতু ভিড়টা একটু কম আছে, আমাদের জুতোগুলো এখানে রেখে দিলাম। এবার একটু মায়ের দর্শন করে আসব। সত্যি অনেক দিন পরে এখানে আসছি, প্রায় বছরখানিক পরে, মানে এখানে এসছে অনেকবার কিন্তু মায়ের এখানে বছরখানিক পরে আসছি। তো লম্বা লাইনটা কিন্তু নেই বলতে গেলেই চলে। তো দেখুন এখানে দুই পাশ দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আর এই পাশে রয়েছে অসংখ্য দোকান, এইসব থেকে আপনারা বিভিন্ন জিনিস দ্রব্যাদি নিয়ে নিতে পারেন। তো দেখুন সামনে ফ্রন্ট সাইডটা কিন্তু এমনই দেখতে। তো ভেতরে এখন প্রবেশ করছি। তো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুভূতিটাই কিন্তু আলাদা। দেখুন অনেক জায়গা থেকে প্রচুর মানুষ এসছে। এখনকার ভেতরের অবস্থা ঠিক এমনই, মানে অনেক মানুষ কিন্তু এখানে বসে রয়েছে, এক অসাধারণ শান্তির অনুভূতি। তো চলুন মায়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করা। তো এই তো এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে মায়ের এখানে। যারা এখানে পুজো দিতে আসছেন তারা কিন্তু পুজো অলরেডি দিচ্ছেন। তো ভীষণ ভালো লাগছে। আর ভিড়টা কিন্তু অনেকটাই বেশি, অন্য দিনের তুলনায় কিন্তু ভিড়টা আজকে অনেকটাই কম আছে। তো দেখুন সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে, মানে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ বড় মায়ের এখানে এসছেন, প্রচুর মানুষ। দেখুন দুই সাইডে কিন্তু রয়েছে অসংখ্য মানুষ। তো সত্যি ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে মায়ের এখানে এসে ভীষণ ভালো লাগছে। কিন্তু ঠাকুর মশাই পুজো দিচ্ছেন, মানে যারা যারা পুজো দিচ্ছেন তাদের পুজো দেওয়াচ্ছে। কিছুদিন আগেও কিন্তু এখানে ঢোকা অসম্ভব ছিল, তো এখন বর্তমানে ঢোকা একেবারেই সহজ। মায়ের দর্শন কিন্তু সবাই করতে পারছে, এটা কিন্তু একটা ভালো বিষয় আর কি। দেখুন খুবই ভালো লাগে। তো আমি বাবার কাছ থেকে কিছু ফুল নিয়ে নিই। তো ফুল নিয়ে মায়ের একটু এখানে ঠাকুরমশাই একটু ফুলটা দিন।
তো এখান থেকে কিন্তু নিয়ে নিলাম। তো যারা যারা এখানে আসছেন তারা কিন্তু সবাই নিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব ভালোভাবে পুজো দিতে পারছেন। তো এটা কিন্তু খুবই ভালো। তো দেখুন সবাই কিন্তু রয়েছে, নিয়ে নিলাম আমরা এখানে। প্রসাদও কিন্তু একটা দিয়ে দিল। তো এই হচ্ছে ভেতরকার অবস্থা। মানে যারা যারা এখন আসছেন পুজো দিতে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু পুজো দিতে পারছেন, অনেক খুশি কিন্তু তারা। এখন বাজে 2:30-এর মতো, মানে মোটামুটি মন্দিরটা এখনই বন্ধ হয়ে যাবে। দেখুন ঠাকুর মশাইরা কিন্তু মন্দিরের যে দ্বার এটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো সত্যি ভালো লাগলো। এখানে প্রসাদ নিলাম, ফুল নিলাম মায়ের। তো সত্যি মানে একটা অন্যরকম অনুভূতি। আগে আসলে আমরা যে প্রবলেমটার সম্মুখীন হতাম, এখন কিন্তু সেই প্রবলেমের সম্মুখীন হচ্ছে না। তো এই অনুভূতিটা কিন্তু অসাধারণ বলা যায়। মানে খুব ভালো লাগলো আজকে পুজোটা দিয়ে সবাই এসে, সত্যি ভালো লাগলো। এখন এই যে বাইরে বেরিয়ে গেলাম। তো সত্যি মানে কি বলবো, অসাধারণ লাগলো। তো হিমু কেমন লাগলো, মানে অন্য দিনের তুলনায় আজকে কেমন লাগলো? একেবারে ভিড় নেই, খুব সুন্দরভাবে মানুষ পুজো দিতে পারছে, এটাই সব থেকে বড় পাওনা আর কি। আর এখন নিয়ম কানুন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে সরকার বদল হয়েছে, সেজন্য মন্দিরের পরিষেবাও বদলে গেছে অনেক। যে কোনো মানুষ যেভাবেই আসুক না কেন সুন্দরভাবে পুজো দিতে পারবে, তাই তো? হ্যাঁ। তো আপনারা এখনও যারা আসেননি নতুনভাবে, তারা কিন্তু অবশ্যই এসে খুব সহজে এখানে এসে মানে মাকে দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারবেন। খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন। আর এখন বর্তমানে কোনো ভিআইপির ব্যবস্থা নেই, একেবারে ধর্মযার যার বড় মা সবার হয়ে গেছে। সত্যি এখন কিন্তু সবারই হলো নতুন। আগে আমরা দেখতে পারতাম যে আসলে ভিআইপিদের জন্য একটা অন্যরকম ছিল, এখন সে ব্যবস্থাটা কি আছে? মানে সব সাধারণ মানুষ কি পুজো দিতে পারছে ভালোভাবে? সরকার বদলে গেছে, মন্দিরের পরিষেবাও বদলে গেছে, মানুষ এখন সুস্থ হবে, সুন্দরভাবে মাকে দর্শন করতে পারছে এবং পুজো দিতে পারছে। আপনাদেরকে দেখাবো, এদিকে ভিড় কিন্তু সেরকম নেই, সুষ্ঠুভাবে মানুষ পুজো দিচ্ছে, এটাই এখন সবারই, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। তো দেখুন বন্ধুরা, এই যে মাসিমারা থেকে শুরু করে যারা যারা পুজো দিতে এসছিলেন, সবাই মোটামুটিভাবে ভালোভাবে পুজো দিয়েছেন। মানে আগে যে লম্বা যে একটা লাইন দাঁড়িয়ে থাকতো, অত কষ্ট করতে হতো, সেই জিনিসটা কিন্তু দিনের দিন অর্থাৎ মানে সরকার বদল হওয়ার পর থেকে কিন্তু দেখাই যাচ্ছে না। আশাআশারি দোকান পাশা রয়েছে যেখান থেকে আপনারা পুজোর ডালি নিয়ে সুন্দরভাবে পুজো দিতে পারেন। তো সত্যিই এই জিনিসটা কিন্তু এখন ভালো যে বড় মা ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। তো এই জিনিসটা কিন্তু এখন মানাচ্ছে আর কি বলতে গেলে। আপনারা সমস্ত কিছুই দেখলেন, এখন কিন্তু খুব সহজেই পুজো আপনারা এখানে এসে দিতে পারবেন। এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে, আপনারা চাইলে বাড়ি থেকে ভ্যাট নিয়ে আসতে পারেন এবং এখান থেকে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আগে যে জিনিসটা আমরা দেখেছিলাম যে এখানে আসলে একটা ভিআইপি লাইন ছিল, তাছাড়া অনেক রকম সমস্যা হতো। আর লাইনের উপর যে লাইনটা ছিল, এখন কিন্তু সেই সমস্যাটা একেবারে সমাধান বলা যায় যে হয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম, মায়ের দর্শন করলাম, ছবি তুললাম। আপনি এখানে আসবেন, পুজো দেবেন, ছবি তুলবেন, আরামসে চলে যাবেন, কোনো বাধা বিঘ্নতি নেই। কিন্তু আপনার ওখানে ভেতরে কিন্তু বেশি লেট করবেন না, তাহলে কিন্তু অন্য মানুষের সমস্যা হবে। অবশ্যই অবশ্যই। তো এই হচ্ছে অবস্থা। কেমন লাগলো আজকের পুজো? মানে পুজো দিলাম না, দেখলাম, দর্শন করলাম, অন্য দিনের থেকে আজকে কেমন লাগলো? অন্যদিন আমি এর আগেও একদিন এসেছিলাম সরকার বদলে যাওয়ার পর থেকে। হ্যাঁ। আর এর আগে যখন আসতাম তখন মানে পুজো দেওয়াটা একটু কঠিনই ছিল। বেশিরভাগ ভিভিআইপিদের দেখাই গেছে, এর আগেও সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছে। তো অন্য দিনের থেকে অনেক ভালো রকমভাবে দর্শন করলাম। এখন যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো, নয়তো যে কোনো দর্শনার্থী যারা আসছে তারা অনেকক্ষণ ধরে মায়ের কাছে ওখানে বসতে পারে। একটু ভিড় হলে আর কি ওনারা ভিড় নিয়ন্ত্রণ করার জন্য বেরাতে বলেন, কিন্তু সময় দিয়ে মাকে দর্শন করতে পারবেন। অন্যান্য মন্দিরের মতো না যে যেখানে গেলেই আর কি সঙ্গে সঙ্গে বেরাতে বলা হয় বা কিছু সেকেন্ডের জন্য দর্শন করা যায়। এখন বড় মার মন্দিরে সেটা নেই, আগে ছিল কিন্তু মানে সরকার পরিবর্তনের সাথে সাথে এই নিয়মটাও পরিবর্তন হয়ে গেছে। ভালো হয়েছে। তো এখন দেখার পালা এটাই, বড়মার পুজো সামনেই রয়েছে। বড়মার পুজোর সময় কত ভিড়, কত ক্রাউড, কিভাবে ম্যানেজমেন্ট করবে মন্দির কর্তৃপক্ষ, সেটাই দেখার বিষয়। তো এটাই ছিল আর কি। আপনারা আসুন, দেখুন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।